শুরু হয়েছে ঈদ যাত্রা। আগেভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। স্বাভাবিকের থেকে কিছুটা যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি হয়েছে কিনা, বিশেষ করে ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। বিশেষ করে যারা আগেই ছুটি নিয়েছেন তারা কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি তারা বাড়ির দিকে যাত্রা করেছেন। বিশেষ করে যমুনা সেতুর পশ্চিম যে সংযোগ মহাসড়ক রয়েছে সেই সংযোগ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। আমি যদি দেখায় যে মাঝে মধ্যে যানবাহনের চাপ বাড়ছে এই মহাসড়কে, আবার মাঝে মধ্যে কিন্তু মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে আসছে। তার কারণ হলো এবারের ঈদে কিন্তু এই উত্তরবঙ্গের যে মানুষ রয়েছে তারা এই সাসেক 2 প্রকল্প অর্থাৎ 4 লেনে যে উন্নীতকরণ করা হয়েছে এই মহাসড়ক, সেই 4 লেনের পুরো সুফল কিন্তু পাবেন। তার কারণ যে এই মহাসড়কে প্রায় প্রত্যেকটা জায়গায় যে ফ্লাইওভার ওভারব্রিজ ছিল সেগুলোর কাজ সম্পন্ন হয়েছে এবং 4 লেনের কাজও কিন্তু প্রায় শেষ, যে কারণে আসলে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও তেমন আসলে জটলা কিন্তু দেখা যাচ্ছে না যানবাহনের। তবে আমরা সকাল থেকে রয়েছি, সকাল থেকে দেখেছি যারা উত্তরবঙ্গগামী মানুষ রয়েছেন তাদের ভিড় আমরা বিভিন্ন মোড়গুলোতে দেখতে পেয়েছি। পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে আসা যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলোর ভিড়ও কিন্তু আমরা এই মহাসড়কের সকাল থেকে দেখেছি। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়, বিশেষ করে কড্ডার মোড়, হাটিকুমরুল মোড়, এই মোড়গুলোতে যানবাহনের চাপ ছিল। তবে ঈদের সময় যে যানবাহনের চাপ আমরা দেখতে পাই, কারণ এই মহাসড়কে স্বাভাবিক সময়ে 25-30 হাজার যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে। তবে ঈদের আগে 40,000 50,000 পর্যন্ত যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে যে আসলে যানবাহনের চাপ, সেই চাপ কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়কে পড়েনি। বলা চলে যে আসলে অনেকটাই স্বাচ্ছন্দ্যে যারা উত্তরবঙ্গগামী মানুষ রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং কোথাও যেহেতু যানবাহনের চাপ নেই, যানজট নেই, যে কারণে এখন পর্যন্ত যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু স্বস্তি নিয়েই কিন্তু তারা সঠিক সময় বাড়ি ফিরতে পারছেন। তো রওশন, এই ছিল ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। এদিকে ঈদযাত্রার আগেই বেহাল অবস্থা যশোর খুলনা মহাসড়কের। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এ নিয়ে আরও খবর জানাতে সড়কের বসুন্দিয়া থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, ঈদের আগে এরকম অবস্থা দেখা যায় মহাসড়কের, এবারও ঠিক একই অবস্থা। এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন? এই সড়ক দিয়ে আসলে 32টি রুটের যান চলাচল করে, সে কারণে এটি আসলে ব্যস্ততম মহাসড়ক বলা যায়। সেই ব্যস্ততম মহাসড়কে আসলে দীর্ঘদিন কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যতটুকু জানিয়েছেন আমাদের যে তারা এই যে সামনে বর্ষা মৌসুম আসছে সেই বর্ষা মৌসুমে তারা কিছু কাজ করবেন। তবে আমরা দেখেছি যে সড়কে বিভিন্ন যে খানাখন্দ রয়েছে সেই খানাখন্দে আস্তে আস্তে ইট বসানো রয়েছে, অর্থাৎ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আস্তে আস্তে ইট বসানো রয়েছে, সাথে বালি রয়েছে। সে কারণে যে এই রোদ্দুর হলে ধুলার সৃষ্টি হচ্ছে এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কাদামাটির সৃষ্টি হবে, এমনটি জানিয়েছেন যারা এই সড়কের দিয়ে চলাচল করে। এই যে ঈদ রয়েছে সামনে, ঈদযাত্রায় যে ভোগান্তি লাঘবে কর্তৃপক্ষ কিছুটা উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি কিছু জায়গায় যে খানাখন্দ রয়েছে সেখানে পিচ যে ইট রয়েছে সেই ইট দিয়ে কিছুটা খানাখন্দ পূরণ করেছে। তবে যে 38 কিলোমিটারের এই সড়কটি রয়েছে, প্রায় 10 কিলোমিটারের এই অবস্থা কিন্তু রয়েছে। পাশাপাশি এই যে সড়ক রয়েছে সেই সড়কের কিছু অংশে ঢালাইয়ের যে মেরামত করা হচ্ছে, অর্থাৎ ঢালাই দিয়ে সড়কটি তৈরি করা হচ্ছে, সেখানেও কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। প্রায় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের যানজট সৃষ্টি হচ্ছে। সামনে যে চাপ বাড়বে, অর্থাৎ ঈদের সময় যে গাড়িগুলো চাপ বাড়ে, সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হবে বলে জানিয়েছেন এখানকার যারা চলাচল করে রয়েছে। তো সব মিলে এই ছিল সড়ক থেকে আমার কাছে সর্বশেষ রওশন। যশোর খুলনা মহাসড়কের বেহাল অবস্থার খবর জানাচ্ছিলেন রিপন হোসেন।